দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা সময় আমরা অনেক ভালো করে কাটানোর চেষ্টা করি, আর এই দিনটা আমরা সবাই অনেক ভালোভাবে উপভোগ করার চেষ্টা করি। আজকের এই দিনে আমাদের চিন্তা ছিল যে আমরা একটা নতুন ফোন কিনতে যাব, আর সেটা হচ্ছে আমার কাজিনের উদ্দেশ্যে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দিনের বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়লাম সেই ভবানীগঞ্জের উদ্দেশ্যে। দেখুন, বিকেলের সেই ওয়েদার, হালকা হালকা স্নিগ্ধ করা বাতাস, সব কিছু যেন আমাদেরকে মুগ্ধ করছে, আমাদের গায়ে এসে লাগতেছে, আমাদের মুখে লাগতেছে। ভবানীগঞ্জের রাস্তাটা অনেক সুন্দর, আর আমাদের এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের। আমি একটু অসুস্থ ছিলাম, তাই ভিডিও পোস্ট করতে পারিনি, এই জন্য একটু এডিট করতে দেরি হয়ে গেল। তো ফাইনালি আমরা সেই ভবানীগঞ্জে চলে আসলাম এবং ওর জন্য ফোন দেখতেছিলাম, রেডমি দেখতেছিলাম, তারপর হচ্ছে আরও অপো ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের ফোনই আমরা দেখতেছিলাম। তার মধ্যে যেটা পছন্দ হবে সেটাই ওর জন্য আমরা কিনে নিব। তো ও দেখতেছিল ভালোভাবে, যেহেতু ফোন ও ইউজ করবে সেই জন্য ও ভালোভাবেই দেখে নিচ্ছিল। আচ্ছা, তোমাদেরকে তো আমার কাজিনদের নাম বললাম না। তো একজনের নাম হচ্ছে মুরাদ আর একজনের নাম শাফি। তো মুরাদের জন্যই আমরা ফোন দেখতে এসেছিলাম। এসে তো আমার নিজেরই অনেক বেশি পছন্দ হলো। এই ফোনটা দেখো কত সুন্দর, পিছনের ডিজাইনটা অনেক বেশি আমার কাছে ভালো লেগেছে। এখানে এই দোকানে অনেক ব্র্যান্ডের, ভিভো, অপো থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের ফোন এখানে আমরা দেখলাম। রেডমির এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপডেট একটা ডিজাইন, খুব সুন্দর। তো ও বলতেছিল যে ও রেডমি নিবে। তো তারপর আমি ভালো করে চিন্তা করতে বললাম যে দেখো, এখনও চিন্তা করার সময় আছে, তুমি কিনে নিয়ে গেলে তখন আর চিন্তা করতে পারবা না, তো ভালোভাবে চিন্তা করো। তো ও ভালোভাবে চিন্তা করতেছিল, আমরাও দেখতেছিলাম। এরপর ওর একটা ফোন পছন্দ হয়ে যায়, একটা বললে ভুল হবে, দুইটা ফোন পছন্দ হয়। তো ওই দুইটাই ও চয়েসে রাখছে, একটা হচ্ছে অপো ব্র্যান্ডের আর একটা হচ্ছে রেডমি ব্র্যান্ডের। তো যেটা ওর কাছে ভালো লাগবে ও সেটাই নেবে। আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, আর আমরা এমন এক টাইমে গিয়েছিলাম, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই আমাদের ফোনটা নিয়ে তাড়াতাড়ি ব্যাক করতে হবে বাসায়। তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো, হয়তো বা ভবানীগঞ্জেরও অনেকে আছো, যারা আছো তাদেরকে তো কমেন্ট বক্সে দেখতেই চাই। ভবানীগঞ্জ হচ্ছে আমাদের বাসা থেকে খুব একটা দূর না। আমাদের বাসা যেহেতু বান্দাইখাড়া থেকে ভবানীগঞ্জ খুব একটা দূরে নয়। আমরা মোটরসাইকেলে করে 15 মিনিটেই চলে আসছি। তো তাড়াতাড়ি করে ফোন চয়েস করা হলো। ফোনের চার্জারটার কালারও কত সুন্দর না? আমার কাছে তো খুব ভালো লাগছে চার্জারের কালারটা। তো চার্জারও নিয়ে নেওয়া হলো, যেহেতু ফোন কেনা হয়েছে, ফোন চার্জার দেওয়ার জন্য চার্জারও তো দরকার, যার কারণে চার্জার নিয়ে নেওয়া হলো। টাকা একদম গুনে হাতে দেওয়া হলো। কত টাকা দিয়ে ফোনটা কেনা হয়েছে এটা আমি তোমাদের সবাইকে বলছি না, তোমরাও সবাই গেস করো, গেস করে কমেন্টে বলো কত টাকা নিয়েছে ফোনের দাম। আর টাকাগুলো আমি আমার হাতে নিয়ে একটু দেখালাম, সব 500 টাকার নোট ছিল। এবারে হয়তো অনেকেই গেস করলে বুঝতে পারবা যে কত টাকা ছিল, যেহেতু 500 টাকার নোটগুলো হাতে দেখছো। অনেকের আন্দাজ অনেক ভালো হয় এবং অনেক বেশি পারফেক্ট হয়। আমি কখনো কোনো কিছু আন্দাজ করে পারফেক্টলি বলতে পারি না। তো মোহন টেলিকম ছিল আমাদের যে শপটা থেকে আমরা ফোন কিনেছি, সেই শপ থেকে আমরা এই ফোনটা কেনা হয়েছে। ও তো খুব খুশি ফোন পেয়ে, দেখুন ওর হাসি দেখলেই বুঝতে পারবেন ও কতটা হ্যাপি ফোন পেয়ে। তো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। ফাইনালি ফোন টোন কিনে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং বাসায় চলে আসলাম। আল্লাহ হাফিজ এভরিওয়ান, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।